আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইচএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নের আলোকে মির্জাপুর ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল সংখ্যা পদ্ধতি সম্পর্কিত, ওই প্রশ্নের এই ঘ নাম্বার প্রশ্নের উত্তরের সমাধানের চেষ্টা করব। ঘ নাম্বারে বলেছে সকল ক্যাডেটদের প্রাপ্ত নম্বরকে বাইনারিতে রূপান্তর করো এবং তাদের গড় নম্বরকেও বাইনারিতে রূপান্তর করো। দুইটা প্রশ্ন ঘ নাম্বারে আছে। এখন আমাদের দেখতে হবে উদ্দীপকে কি বলা আছে। শ্রেণীকক্ষে ক্যাডেটদের বিভিন্ন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। সে আলোকে প্রিটেস্ট পরীক্ষার আইসিটি বিষয়ের ক্যাডেট এক্স ওয়াই জেড এর প্রাপ্ত নম্বর যথাক্রমে এক্স এর মান ছিল এই বাইনারি, এটা বাইনারিতে দেওয়া আছে। ওয়াই এর মান ছিল 5F যেটি হেক্সায় দেওয়া আছে। জেড এর মান ছিল 77 যেটি অক্টালে দেওয়া আছে। এখন এই যে এই তিনটা সংখ্যা তিন রকমের, বাইনারি, অক্টাল এবং বাইনারি, হেক্সা এবং অক্টাল, তাই না? তো সবগুলোকে বাইনারি করতে হবে। তো এটার বাইনারি তো আছেই, এটাকেও তাহলে বাইনারি করব, এটাকেও বাইনারি করব, তাই না? এখন একটা বিষয়, সেটি হচ্ছে এই অঙ্কের যে গ নাম্বারে আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, এই প্লেলিস্টের ঠিক আগের ক্লাসটা হচ্ছে গ নাম্বারের সমাধান করেছিলাম। তো সেইখানে কিন্তু আমি এই প্রথম দুইটার দশমিক নির্ণয় করেছি এবং বাইনারিও নির্ণয় করেছি। এটা তো বাইনারি আছেই, সেজন্য এটার এবং এটার দশমিক মান নির্ণয় করেছিলাম। এই দশমিকের আবার বাইনারিও করেছিলাম গ নাম্বারে। কিন্তু গ নাম্বার এর সাথে আজকের ক্লাসটা কিছু রিলেটেড পূর্বের ক্লাসের সাথে, তাই আমি ওই অংশটুকু আর নতুন করে করাবো না, আমার গ থেকে নিয়ে আসবো, কারণ গ নাম্বারে আমি করিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। তো যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে লিখব সকল ক্যাডেটদের নম্বর বাইনারিতে রূপান্তর করা হলো বলে এই জেড এর এক্স এর প্রাপ্ত নম্বর এটা প্রশ্নে দেওয়া ছিল, যার দশমিক মান 86। এবং অনেক শিক্ষার্থী মনে হতে পারে দশমিক মানটা কোথায় পেলাম, ওই যে পাশে লিখে রেখেছি গ হতে প্রাপ্ত। আবার আমাকে প্রশ্ন করতে পারে গ কোথায় পাবো, ওই যে আবারও বলছি পূর্বের ক্লাসটা গ আমি আলোচনা করেছি এই প্লে লিস্টের উপরে, পূর্বের ক্লাসে উপরে থামলেনে লেখা আছে কিন্তু যে গ নং প্রশ্নের উত্তর, ওটা আমরা দেখে নিব যদি এটা বুঝতে প্রবলেম হয়। আবার ওয়াই এর প্রাপ্ত নম্বর প্রশ্নে দেওয়া ছিল 5F, যার দশমিক মান 95, এটাকে 16 দিয়ে ভাগ করে গুণ করে পাওয়ার করে আমরা বের করেছি। আবার 16 দিয়ে এটাকে 16 দিয়ে গুণ করে পাওয়ার দিয়ে আমরা এটা বের করেছি, এটা তো আমরা পারি। আবার এটাকে 2 দিয়ে ভাগ করে করে বাইনারি মান পেয়েছি, তো এটাও কিন্তু গ থেকে নিয়ে আসলাম। আচ্ছা, এইবার জেড এর যে প্রাপ্ত নম্বর 77, এটা কিন্তু আমরা গ নাম্বারে করি নাই। এই সংখ্যাটাকেও আমরা দশমিকে রূপান্তর করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আমাদের প্রশ্নে বলেছে বাইনারি করতে, দশমিক করব কেন? কারণ দশমিক না করলে আমাদের ওই যে আরেকটা প্রশ্ন আছে কিন্তু, যে তিনজনের গড় নম্বরকে বাইনারিতে রূপান্তর করো। তাই তিনজনের যদি গড় করতে হয়, তিনজনের প্রাপ্ত নম্বরকে যোগ করতে হবে, যোগ করে যা পাবো সেটাকে আবার বাইনারি করতে হবে। সেই জন্য আমরা কি করব, এটাকেও প্রথমে দশমিকে রূপান্তর করব। তো অন্য কোনো সংখ্যা হতে দশমিকে রূপান্তর করা একদম সহজ। যেমন এখানে এই প্রত্যেক বেজ 8 দ্বারা গুণ করব, 7 লিখবো, 7কে 8 দ্বারা গুণ করব, প্লাস এই 7কে 8 দ্বারা গুণ করব, এই 7কে 8 দ্বারা গুণ করলাম, প্লাস এই 7কেও 8 দ্বারা গুণ করতে হবে, এটা তো আমরা জানি। এরপর পাওয়ার লিখবো, এখানে 0 1। এবার সরল করব, এটাকে পাওয়ার করলে 8, তাকে 27টা 56 হবে। এটাকে পাওয়ার করলে 1, 0 পাওয়ার হলে 1 হয়, তাকে 7 দিয়ে গুণ করলে 7 একে 7, 56 আর 7 যোগ করলে 63 হয়। এইবার আসি 63 দশমিক সংখ্যা, 95 দশমিক সংখ্যা, 86 দশমিক সংখ্যা, আমাদের এইটাকে বাইনারি করতে হবে। আবার এই তিনটা যোগ করে তার গড়ও বের করতে হবে, কারণ ঘ নম্বর প্রশ্নে বলা ছিল, দুইটা প্রশ্ন ছিল, একটা হচ্ছে সকল সংখ্যার বাইনারি করো। তো ভালো কথা, এটার বাইনারি তো দেয়া আছে, এটার বাইনারি বের করেছি, গ নাম্বার থেকে পেয়েছি। আবার এটাকেও বাইনারি করব। আবার আর একটা প্রশ্ন ছিল, তিনটা সংখ্যার গড় যে মান হয় সেটারও বাইনারি করো। তাহলে আবার গড় বের করার জন্য আমরা লিখবো তাদের প্রাপ্ত নম্বরের গড় সমান যে 86 যোগ 95 যোগ 63, একসাথে লিখে 3 দিয়ে ভাগ করব। আমরা জানি গড় বের করতে হলে তিনটার গড় হচ্ছে 3 দিয়ে ভাগ যোগ করে, এই 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 81.3, 81.3, তাই না? 81.3 এটা পেয়েছি। এখন এইটাকে বাইনারি করব, আবার এইটাকেও বাইনারি করব, কারণ প্রশ্নে কি বলেছিল,
সকল সংখ্যার বাইনারিতে রূপান্তর করো। এটার বাইনারি প্রশ্ন দেওয়া ছিল, এটার বাইনারি গ থেকে নিয়ে এসেছি, গতে বের করেছি আমরা, এবং এটার বাইনারি বের করব। আর একটা প্রশ্ন ছিল সংখ্যাগুলোর নম্বরের গড় যে মান সেটাকেও বাইনারি করো। তাহলে গড় মান পেলাম, এটাকেও বাইনারি করব। তাহলে সর্বশেষ এটাকেও বাইনারি করব, এটাকেও বাইনারি করব। যাই বাকিটুকু করি। এই যে লক্ষ্য করি, 63 লিখে নিলাম। বাইনারি করা একদম সহজ, 2 দিয়ে ভাগ করব। 63কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 31, ভাগ শেষে 1। আবার 31কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত? ভাগফল 15, ভাগ শেষে 1। 15কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7, ভাগ শেষে 1। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগ শেষে 1। 3কে 2 দ্বারা ভাগ করতে গেলে কিন্তু অনেক শিক্ষার্থী মিস্টেক করে, এটা আমি বারবার বলি ভিডিও করার সময়। তারপরেও দেখি আমি যখন ক্লাসে কলেজে পড়াই, আমার কলেজে, তখন দেখি শিক্ষার্থীরা আবার ভুল করেছে। তার মানে কি আমি অনলাইনে কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্লাসগুলি নিই, সেগুলো মনে হয় দেখে না। দেখলে তো ভুল করার কথা না, কারণ আমি বারবার বলি যে এই 3কে 2 দ্বারা ভাগ করতে যে অনেক শিক্ষার্থী ভুল করে। কি ভুলটা করে লক্ষ্য করি, 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষে 1। এখন অনেক শিক্ষার্থীকে করে ভুলে এখানে 2 লেখে, এখানে কি লেখে তাল পায় না। সবাই না, কিছু কিছু শিক্ষার্থী। তো যাই হোক, 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষে 1। বিষয়টি মনে রাখবো। এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো, আর এই 1 এখানে লিখবো। এবার নিচ থেকে উপরের দিকে যদি আমি সাজিয়ে লিখি, তাহলে উত্তর হবে 6টা 1, যেটি বাইনারি সংখ্যা, তাই বেস 2 দিয়েছি। তাহলে আমাদের বলেছিল সব সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে, লিখ করেছি। এখন আবার বলেছিল তাদের গড় মানকে, এই গড় যে নম্বর সেটাকে বাইনারি করতে। তো গড় নম্বর কিছুক্ষণ আগে বের করেছি, সেখানে পেয়েছি 81.3। 81.3 কে বাইনারি করবো এখন। এই যে লক্ষ্য করি, 81.3 এর বাইনারি নির্ণয়। এখানে কিন্তু পয়েন্টের পরে সংখ্যা আছে, তাহলে আমাদের 2 ফরম্যাটে করতে হবে। 81 বাইনারি এইদিকে নির্ণয় করব, 3 বাইনারি ওদিকে নির্ণয় করব। 81 বাইনারিটা এদিকে নির্ণয় করতে হলে 81কে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা বারবার ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 40, ভাগ শেষ পাবো 1। 40কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 20, ভাগ শেষ পাবো 0। 20কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 10, ভাগ শেষ পাবো 0। 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগ শেষ পাবো 0। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগ শেষ 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো, আর এই 1 শেষে লিখবো। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 0 1 0 0 0 1। এই যে এইটা, এই যে আরেকটা বিষয়, আরেকটা সংখ্যা ছিল তো, 0.3 আমরা এখানে বের করব। 0.3, এই যে 0.3, ওটার মান এদিকে বের করব আলাদা করে। এখানে একটা লম্বা দাগ দিব, বাম দিকে লিখবো পূর্ণ সংখ্যা, ডান দিকে লিখবো ভগ্নাংশ। ভগ্নাংশ নিচে এই ভগ্নাংশ সংখ্যা 0.3 লিখবো। লেখার পরে এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে 0.6 হবে। 0.6 2 দিয়ে গুণ করলে, ক্যালকুলেটর ব্যবহার করে করব, তাহলে ভুল কম হবে। এটাকে আবার 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে হবে 1.2। এই 0.2কে আবার 2 দ্বারা গুণ করব। এখানে অনেক শিক্ষার্থী মিস্টেক করে। সে কি মিস্টেক করে, সেটা হচ্ছে এই যে 1.2কে 2 দ্বারা গুণ করে। না, 1.2কে 2 দ্বারা গুণ হবে না, গুণ হবে এইটুকুকে, এই যে 0.2কে 2 দ্বারা গুণ হবে। গুণ করে নিচে লিখবো 0.4। 0.4কে আবার 2 দ্বারা গুণ করব, 0.8। আমরা 4 বার করলাম, পয়েন্টের পরে আমি 4 সংখ্যা লিখতে চাই, সেজন্য। আরো করতে ইচ্ছে করলে করতে পারতাম, অনেক বইতে 2-3 বারও করে, সমস্যা নেই। পয়েন্টের পরে যত সংখ্যা লিখতে চাই ততবার করব। এবার একসাথে উত্তর লিখবো, ওইটা উপর থেকে নিচের দিকে। এটা যেমন নিচ থেকে উপরে, ওইটা উপর থেকে নিচের দিকে। ভালো করে লক্ষ্য করি, এখানে উত্তর লিখবো। প্রথমে এই ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এইটা লিখবো, তারপর এই 0 লিখবো, নিচ থেকে উঠবে আর কি। তারপরে 1 0 0 0 0 0 0 1, এটুকু লেখা শেষ। এরপর পয়েন্ট দিব, মানে 81-র মান এইটা, 81-র মান এটা লিখেছি। 81-র পরে পয়েন্ট আছে, পয়েন্ট দিয়েছি। পয়েন্টের পরে 3-এর মান বের করেছি ওইখানে, তাহলে এগুলি লিখবো। পয়েন্টের পরে 0, এই যে পূর্ণ সংখ্যাগুলি লিখবো, 0 1 0 0 0 1 0 0। অবশ্যই বামে ডানে 0-এর কোনো মূল্য নাই, না লিখলেও হতো। তারপরে লিখলাম। এবারে বেস 2 দিব। এই হচ্ছে আমাদের গড় প্রাপ্ত নম্বরের বাইনারি মান। তাহলে কি করলাম, আমরা এই সবগুলোকে বাইনারি করেছি এবং গড় যে মান পেয়েছিলাম সেইটাকেও বাইনারি করেছি। এইভাবে আমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারি। অনেক শিক্ষার্থী
এই প্রশ্নটা আমাকে করার জন্য, সমাধান করার জন্য অনুরোধ করেছিল, সেই জন্য আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।